চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। পানীয় জলে সংযোগ দেওয়ার নামে বিনা রসিদে পরিবার পিছু 4 থেকে 5,000 টাকা নেওয়ার অভিযোগ। টাকা দেওয়ার পরেও পানীয় জল পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করেছেন এলাকার মানুষ। প্রধান এবং উপপ্রধানকে ঘিরে ধরে জবাব চাইলেন স্থানীয়দের একাংশ। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। বিধানসভায় এই নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 2021 সালের পরই কেনা। সব সোনার রসিদ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39 লক্ষ টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অন্যদিকে নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করলেন তিনি। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় যুবরাজ। ভবানীপুরের হার নিয়ে নাম না করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন।
নাম করলেন না, তবে পদে পদে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিশানায় কারা। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তার মুখে উঠে আসে হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি রোডের কথা। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। সোমবার 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এই টাকা কোথা থেকে আসবে সে কথা বলতে গিয়েও ফের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্যামাক স্ট্রিট আইপ্যাকের প্রসঙ্গ টেনে দেন কড়া হুঁশিয়ারি। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। प्राक्तन पीएचई मंत्री आছেন, पीएचई ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব আমি? এ নিয়ে কোনো মন্তব্য করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে। উনি কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে। তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। সব মিলিয়ে রাজ্যপালের বক্তব্যের ওপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.